অনেকে আলোচনা করলেন প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন হামলা, এর জন্য কারা দায়ী? আমি তো মনে করি যারা হামলা চালিয়েছে তার থেকে বেশি দায়ী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো, সরকার এবং সরকারের অর্গানগুলো। তারা 4 ঘন্টা কেন নীরব ভূমিকা, মানে নীরব দর্শকের ভূমিকা ছিলেন? সরকার জানতেন না? সাথে সাথে লাইভ হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, বাট সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠান, পুলিশ, সেনাবাহিনী তারা নীরব ভূমিকায়। আবার দু একজন উপদেষ্টা ফেসবুকে লেখছেন আমরা 4 ঘন্টা ধরে ট্রাই করছি, চেষ্টা করছি। আপনি সরকার, আপনি সরকারের দায়িত্বশীল ব্যক্তি, আপনি যদি বলেন 4 ঘন্টা আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই, দ্যাট মিন্স আপনি ওই চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন। আপনার ওই সময় উচিত ছিল ওই চেয়ার থেকে সরে যাওয়া, কিন্তু আপনারা যাচ্ছেন না কেন? ওই যে 50 বছরের রাজনৈতিক সিলসিলা আমাদের, যে আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকতে আমরা চেয়ার ছাড়তে রাজি নই। এটা হচ্ছে বাস্তবতা বন্ধুগণ, এই কথাগুলো আমাদের বলতে হবে। আমরা ওই সময় বলেছিলাম প্রথম আলো ডেইলি স্টার কোন জায়গায়, নট অনলি প্রথম আলো ডেইলি স্টার, যে কোনো ধরেন যে আপনার গণমাধ্যম বলেন, যে কোনো ধরনের আপনার পত্রিকা বলেন, মিডিয়া বলেন, তার উপরে আমরা আক্রমণ এলাও করি না, এটাকে আমরা বৈধতা দেই না। আমাদের বক্তব্য সুস্পষ্ট। ধরেন প্রথম আলো ডেইলি স্টার একটা নেগেটিভ বিল করে সেই নেগেটিভের উপরে তা চলছে। হ্যাঁ, আপনার প্রথম আলো সেই নেগেটিভ পছন্দ হচ্ছে না, ভেরি ফাইন, আপনি তার অপোজিটে আপনি একটা নেগেটিভ বিল্ড আপ করেন, নেগেটিভ তৈরি করেন, নেগেটিভ দিয়ে আপনি প্রথম আলোকে পরাজিত করেন। কিন্তু তা বলে প্রথম আলো ভবনে গিয়ে আগুন দিবেন, হামলা চালাবেন, এটা তো হতে পারে না। এই বিষয়গুলো আমরা বারবার পরিষ্কার করে বলার চেষ্টা করছি। এখন এই যে মত প্রকাশের স্বাধীনতা, কথাটা শুনতে অত্যন্ত শ্রুতি মধুর, ছোট শব্দ, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বলতে আমরা স্বভাবতই যেটা বুঝি যে আমার যা ইচ্ছা তাই করবো, যাই করবো। নো, মত প্রকাশের স্বাধীনতা মানে আপনি কতটুকু বলতে পারবেন, কোথায় গিয়ে স্টপ করবেন, আপনার লিমিটেশন কি, কোথায় ফুল স্টপ পাবেন, দ্যাট ইজ ফ্রিডম অফ এক্সপ্রেশন। সেটাই আপনার মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় 5ই আগস্টের পরে তার ঠিক উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।